সাইকোলজি শুধুমাত্র একটা ইন্টারেস্টিং টপিকই নয়, বরং সাধারণ মানুষের জীবনে বিভিন্ন ক্ষেত্রে কাজে আসার মতো একটা সাবজেক্ট। সাইকোলজি জানা থাকলে লাইফে বিভিন্ন ডিফিকাল্টিস ফেস করা যায়, প্রবলেম সলভ করা যায় এবং বিভিন্ন সিচুয়েশন ওভারকাম করা অনেক সহজ হয়ে যায়। তাই আজকেও আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম আরও নতুন 50টি সাইকোলজিক্যাল টিপস, যা আপনার জীবনকে নিঃসন্দেহে আরও বেটার করবে। 1. আপনি কি জানেন, আপনি যখন ঘড়ি পরেন তখন আপনার আশেপাশের সবাই ভাবে আপনি সময় সম্পর্কে সচেতন এবং একজন পাংচুয়াল ব্যক্তি। তাই গুরুত্বপূর্ণ কোনো মিটিংয়ে, সামাজিক ফাংশনে, কোনো ইন্টারভিউতে বা কারোর সাথে দেখা করতে গেলে মনে করে অবশ্যই ঘড়িটি পরুন। 2. কেউ যদি খুব দ্রুত এবং অল্প কথা বলে তাহলে বুঝে নিতে হবে সে কিছু একটা লুকাচ্ছে। তারা সাবকনশিয়াসলি কম কথা বলে যেন তার কথার ফ্লোতে সিক্রেট কোনো কথা বেরিয়ে না যায়। 3. আমরা কেউই খারাপ সিচুয়েশন ফেস করতে চাই না, কিন্তু অনেক সময় খারাপই আমাদের ভালোর জন্যই হয়। আমাদের সাথে খারাপ কিছু ঘটে বলেই আমরা ভালো এবং খারাপের মধ্যে পার্থক্যটা বুঝতে পারি। আর খারাপ সিচুয়েশন আসে বলেই তারপরে ভালো লাগা কাকে বলে সেটা আমরা ফিল করতে পারি। 4. ইন্টেলিজেন্ট মানুষরা সবসময় নিজেদেরকে বিলো অ্যাভারেজ মনে করে। তারা কখনোই নিজেকে স্মার্ট এবং বুদ্ধিমান মনে করে না। অন্যদিকে অ্যাভারেজ আইকিউর মানুষরা ঠিক উল্টোটা ভাবে। তাই কেউ যদি নিজেদেরকে অন্যদের তুলনায় বেশি ইন্টেলিজেন্ট মনে করে, তার অর্থ হলো বাস্তবে সে আসলে ইন্টেলিজেন্ট নয়। এটাকে ডানিং-ক্রাগার ইফেক্ট বলে। 5. আমরা যদি অন্য কোনো ভাষায় চিন্তা করে সিদ্ধান্ত নেই তাহলে সেটা অনেক বেশি লজিক্যাল হয়ে থাকে। ভাষা চেঞ্জ হওয়ার কারণে আমরা ইনফরমেশনকে অন্যভাবে প্রসেস করতে পারি, এজন্যই এমনটা হয়ে থাকে। 6. আপনি যদি চান আপনার কথা মানুষ মানুক বা আপনি যা চান সেই কাজটি মানুষ করুক, তাহলে এটার জন্য কিন্তু একটা ট্রিক আছে। আপনি যাকে কথাটি বলবেন তার হাতের কবজি ধরে ডান কানে তাকে কথাটি আস্তে করে বলুন। এতে ওই ব্যক্তি আপনার কথা শুনবে বা মানবে এমনটা হওয়ার চান্স 50% বেড়ে যাবে। 7. আপনি যে কাজগুলো করতে ভয় পান সেই কাজগুলো আপনার বেশি বেশি করা উচিত, তা না হলে আপনি জীবনে কখনোই এগিয়ে যেতে পারবেন না। 8. নিজের রান্না করা খাবারের চেয়ে অন্যের রান্না করা খাবার আমাদের বেশি ভালো লাগে। এর কারণ আমরা রান্না করলে সেটাতে সময় আর এনার্জি দেওয়ার কারণে সেটা আমাদের কাছে তেমন ভালো লাগে না। 9. যেসব মানুষ সময় অসময়ে ঘুমায় বা বেশি ঘুমায় তাদের মধ্যে সম্ভবত কোনো চাপ বা কষ্ট লুকিয়ে আছে, আর তারা সেই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য ঘুমিয়ে থাকতে চায়। 10. আপনি কি কখনো ভেবে দেখেছেন সোশ্যাল মিডিয়া বা ফেসবুক ব্যবহার করতে আমাদের কেন এত ভালো লাগে? আসলে এগুলো ডিজাইন করা হয় এমনভাবে, যেমন এখানে রিওয়ার্ড হিসেবে থাকে লাইক, কমেন্ট, নোটিফিকেশন, যা আমাদের ডোপামিন নিঃসরণ আরও বাড়িয়ে দেয়। এজন্য এগুলো এতটা অ্যাডিকটিভ হয়ে থাকে। 11. গবেষণায় দেখা যায় 18 থেকে 33 বছর বয়সী ব্যক্তিরা সবচেয়ে স্ট্রেসড হয়ে থাকে, আর 33 বছর বয়সের পর থেকে স্ট্রেস লেভেল কমতে থাকে। 12. কেউ যদি আমাদেরকে ইগনোর করে অথবা আমাদেরকে কোনো কিছুর জন্য না বলে তাহলে সেটার অনুভূতি শারীরিক আঘাত পাওয়ার মতন হয়। অর্থাৎ আমরা মনে কষ্ট বা দুঃখ পেয়ে থাকলেও এটার সিমটম কিন্তু শারীরিকভাবেও প্রকাশ পেতে পারে। 13. বিভিন্ন রং আমাদের মুড এবং বিহেভিয়ারকে নিয়ন্ত্রণ করতে পারে। যেমন লাল রং মানুষের হার্টবিট বাড়িয়ে দেয় এবং এক্সাইটমেন্ট বৃদ্ধি করে, আবার নীল রং শান্তির অনুভূতি দেয়। তাই আপনার ঘরে অথবা যে জায়গায় আপনি রেস্ট নেন সেই ঘরটিতে নীল রং ব্যবহার করতে পারেন। 14. সারাদিন আমাদের ব্রেনে 70,000-এরও বেশি থটস আসে, আর সেগুলোর মধ্যে 60 থেকে 70% থটসই হয়ে থাকে নেগেটিভ। তাই আপনার মনে যদি অনেক বেশি থটস আসে এবং আজেবাজে চিন্তা আসে তাহলে এটা মোটেও অস্বাভাবিক কিছু নয়। 16. আমাদের শর্ট টার্ম মেমোরি 30 সেকেন্ডেরও কম সময় পর্যন্ত স্থায়ী থাকে, আর এজন্য আমরা কোনো কিছু পড়লে সেটা 10 সেকেন্ড পর্যন্ত মনে রাখতে পারি এবং 18 সেকেন্ড পর আমরা শুধুমাত্র সেটার 10% অংশ মনে রাখতে পারি। 17. কেউ যদি আপনাকে বলে তুমি বদলে গেছো, তাহলে বুঝে নেবেন আপনি হয়তো এমন কিছু করা বন্ধ করে দিয়েছেন যেটা সে পছন্দ করত। 18. আমরা কোনো ঘটনা মনে করতে গেলে শুধুমাত্র তার শুরু এবং শেষটাকে মনে করতে পারি, মাঝের অংশ আমাদের তেমন একটা মনে থাকে না। এটাকে প্রাইমারি অ্যান্ড রিসেন্সি ইফেক্ট বলে। 19. আমাদের ব্রেনের ডান পাশ আমাদের বডির বাম পাশকে নিয়ন্ত্রণ করে, আর একইভাবে ব্রেনের বাম পাশ আমাদের বডির ডান পাশকে নিয়ন্ত্রণ করে। 20. ইমোশন আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে। যেমন আমরা খুশি থাকলে সব কিছুকেই আমাদের পজিটিভ মনে হয়, আবার দুঃখী থাকলে কোনো কিছুই আমাদের ভালো লাগে না, যে কারণে বলা হয় অতিরিক্ত খুশি হয়ে অথবা মন খারাপের সময় কোনো সিদ্ধান্ত নিতে হয় না। 21. কোনো কিছু গল্প আকারে জানলে বা শিখলে আমাদের ব্রেন সেটা খুব ভালোভাবে দীর্ঘদিন মনে রাখতে পারে। 22.
একাধিক ভাষায় যারা রেগুলার কথাবার্তা বলে তাদের ব্যক্তিত্ব সেই ভাষা অনুযায়ী চেঞ্জ হতে থাকে। 23, আপনি হয়তো জানেন যে আমাদের প্রতিদিন কমপক্ষে 8 ঘন্টা ঘুমানো উচিত, কিন্তু একথা হয়তো আপনি জানেন না যে আমাদের শরীর প্রতিদিন 4 ঘন্টা করে 2 দফা ঘুমানোর জন্য তৈরি করা হয়েছে। 24, আপনার যদি রাতে ঘুম না আসে কিন্তু তবুও আপনি নিজেকে বলতে থাকেন যে আমি অলরেডি ঘুমিয়ে পড়েছি, আমি গভীর ঘুমের মধ্যে আছি, তাহলে সত্যি সত্যি আপনার ঘুম আসতে শুরু করবে, কারণ আমাদের ব্রেন সত্য মিথ্যার পার্থক্য বুঝে না। আপনি একে যা বলবেন এটা তাই বিশ্বাস করবে। 25, ভালোবাসা এবং কোকেইন আমাদের ব্রেনে সেম ইফেক্ট ফেলে, তাই সাবধান। 26, আমরা যখন কোনো কাজে ব্যস্ত থাকি তখনই আমরা হ্যাপি থাকতে পারি, কারণ ব্রেইনের নেগেটিভ চিন্তা করার সুযোগ থাকে না। যেহেতু আমাদের ব্রেইনের বেশিরভাগ থটসই নেগেটিভ হয়ে থাকে, তাই চিন্তামুক্ত এবং হ্যাপি থাকার জন্য সবসময় ব্যস্ত থাকার চেষ্টা করুন। 27, আমাদের ব্রেন শুধুমাত্র প্রবলেম খুঁজতে থাকে, কারণ ব্রেনের কাজই হলো প্রবলেম সলভ করা, আর এই জন্যই আমাদের কাছে মনে হয় যে আমাদের লাইফে এত বেশি প্রবলেম। 28, শারীরিক আঘাতের তুলনায় মানসিক চাপ বা আঘাত আমাদের বেশি মনে থাকে এবং এটা আমাদের বিহেভিয়ারকেও প্রভাবিত করে। 29, বুদ্ধিমান ব্যক্তিদের খুব কম সংখ্যক বন্ধু হয়ে থাকে, কারণ তারা বন্ধু নির্বাচনে অনেক সতর্ক। 30, আমরা অনেকেই শুনে থাকি যে আমাদের ব্রেইনে শুধুমাত্র 10% ইউজ হয়, আসলে কিন্তু তা না। ব্রেইনের সব পার্টই সবসময় এক এক ধরনের কাজ করতে থাকে, এমনকি ঘুমানোর সময়ও আমাদের ব্রেইন কাজ করতে থাকে। 31, মানুষের মধ্যে দ্বিতীয় কমন ভয় হলো মৃত্যুর ভয়। আপনি ভাবছেন প্রথম ভয়টি তাহলে কি? মানুষের প্রথম ভয় হলো ফেইলার বা হেরে যাওয়ার ভয়, যে কারণে আমরা অনেকেই বড় কিছু করার রিস্ক নিতে চাই না। 32, হাই আইকিউ যাদের থাকে তাদের শর্ট টার্ম মেমোরি অনেক দুর্বল হয়ে থাকে, যে কারণে তারা তাড়াতাড়ি অনেক কিছু ভুলে যায়। 34, আমরা যখন প্রতিবার নতুন কিছু শিখি তখন আমাদের ব্রেনের স্ট্রাকচার চেঞ্জ হতে থাকে। 35, আমাদের বডির প্রত্যেকটা সেল আমাদের মাইন্ডের সাথে কানেক্টেড, তাই নেগেটিভ চিন্তাভাবনা শরীরের ইমিউন সিস্টেমকেও ডাউন করে দেয়। সুস্থ থাকতে চাইলে নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকতে হবে, আর এর জন্য কি করতে হবে? সবসময় কাজে ব্যস্ত থাকতে হবে। 36, পুরুষদের ব্রেন নারীদের তুলনায় 10% বেশি বড় হয়ে থাকে, কিন্তু এর পরেও নারীদের ব্রেনের কর্মক্ষমতা বেশি হয়ে থাকে। 37, একটা স্টাডিতে জানা যায় রাগান্বিত অবস্থায় মানুষ খুব দ্রুত নতুন বা ইউনিক আইডিয়া ক্রিয়েট করতে পারে, তাই আপনার যখন অনেক রাগ হবে ওই মুহূর্তে কোনো ক্রিয়েটিভ কাজ করার জন্য বসে পড়ুন। 38, একটানা 4 দিন না ঘুমিয়ে কাটালে ব্রেন হ্যালুসিনেট করা শুরু করে দেয়। 39, আমরা স্বপ্নের মধ্যে কখনো ঘড়ির টাইম দেখতে পারি না এবং কিছু পড়তেও পারি না। এর কারণ কি জানেন? কারণ আমাদের ব্রেন একসাথে 2টি কাজ করতে পারে না। ব্রেন যেহেতু তখন স্বপ্ন দেখায় ব্যস্ত থাকে, তাই সে পড়ার কাজ বা ঘড়ির সময় নির্ধারণ করার কাজ করতে পারে না। 40, 90% মানুষই ঘুমাতে যাওয়ার আগে এমন সব জিনিস কল্পনা করে যা তার লাইফে কখনো ঘটবেই না। 41, দেজাভু সম্পর্কে আমরা অনেকেই কম বেশি জানি, যেখানে অপরিচিত কোনো জায়গা বা ব্যক্তিকে পরিচিত মনে হয়। কিন্তু আপনি কি জামাইজভু সম্পর্কে জানেন? এটা হলো দেজাভুর ঠিক উল্টো। এক্ষেত্রে আমাদের পরিচিত ঘটনা, পরিচিত স্থান বা পরিচিত ব্যক্তিকেও অপরিচিত মনে হয়। 42, কোনো জিনিস দীর্ঘদিন মনে রাখার বেস্ট উপায় হলো আপনি যেটা শিখেছেন সেটাকে নিজের ভাষায় নিজের মতো করে অন্য কাউকে বোঝানো অথবা কোনো খাতায় লিখে ফেলা। 43, 30 বছর বয়সের পর মানুষের ব্রেনের ওজন কমতে থাকে এবং ব্রেনের নিউরনগুলো ধীরে ধীরে সংকুচিত হতে থাকে, আর এই কারণেই আমাদের যত বয়স বৃদ্ধি পায় ততই আমাদের মেমোরি দুর্বল হতে থাকে। 44, কেউ যদি আমাদের দিকে তাকিয়ে থাকে তাহলে আমাদের মাইন্ড তা সেন্স করতে পারে, এমনকি ঘুমের মধ্যেও আমাদের ব্রেন এটা সেন্স করতে পারে। 45, ঘুমের মধ্যে আমাদের সেন্স অফ স্মেল বন্ধ থাকে, যে কারণে আমরা ঘুমের মধ্যে কখনো কোনো কিছুর গন্ধ পাই না। 46, আপনি কি জানেন আমরা প্রতি 10 বছর পর একদম নতুন একজন পার্সন হয়ে যাই। আমাদের প্রত্যেকটা সেল প্রতি মুহূর্তে চেঞ্জ হতে থাকে। এভাবে আমাদের শরীরের প্রত্যেকটা সেল বা কোষ একে একে পরিবর্তন হয়ে নতুন একটা সেট গঠন হতে সময় লাগে 10 বছর। আর এই কারণে 10 বছর পর আমাদের চাহিদা, ইচ্ছা, ব্যবহার, আকাঙ্ক্ষা সবকিছু একদম অন্যরকম হয়ে যায়। 47, ছোটবেলায় আমাদেরকে মা বাবা বলতো শব্দ করে পড়ার জন্য। আসলে শব্দ না করে পড়লে সেই পড়াটা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমরা যখন শব্দ করে পড়ি তখন আমাদের 2টি অর্গান একসাথে কাজ করে, যে কারণে সেটা আমাদের বেশি মনে থাকে। 48,
একটা সায়েন্টিফিক গবেষণায় প্রমাণিত যে চুইংগাম চাবালে মানুষের ব্রেন শান্ত হয়ে যায় এবং মেমোরি আরও শার্প হয়। তাই আপনি যদি কোনো নার্ভাস সিচুয়েশন ফেস করেন বা ভয় পান তখন সেই সময় চুইংগাম চাবাতে পারেন। 49, আপনি যদি কারো কাছে কোনো বিষয়ে সাহায্য চান তাহলে তার সাথে এই ব্যাপারে ফোনে কথা না বলে দেখা করে নিজের প্রয়োজনের কথা বলুন। এতে ওই ব্যক্তি আপনাকে হেল্প করবে, এটার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। 50, আমাদের আজকের ভিডিওর লাস্ট ফ্যাক্টটা আপনাকে নিয়েই। আপনি যেহেতু ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন তার মানে আপনি অলরেডি 50টি ফ্যাক্ট জেনেছেন এবং আপনার ব্রেইনে গত কয়েক মিনিটে 50 বার ডোপামিন রিলিজ হয়েছে। শুধুমাত্র মুভি দেখা, গেম খেলা বা এন্টারটেইনমেন্ট রিলেটেড কাজ করলেই ব্রেন আনন্দ পায়, ডোপামিন রিলিজ হয়, ব্যাপারটা তা নয়। নতুন কিছু জানা বা শেখার মধ্যেও আনন্দ রয়েছে। এখন আপনি কিভাবে আপনার জীবনে আনন্দ খুঁজে নেবেন সেটার সিদ্ধান্ত কিন্তু আপনার উপর। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেকগুলো নতুন এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট জেনেছেন যেগুলো আপনাদের কাজে আসবে। এর মধ্যে কোন বিষয়টি আপনার সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। জীবন সম্পর্কিত এ ধরনের আরও পরামর্শ, টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন এখনই। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।